আলামিনকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان أعوذ الرجيم بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل على اللهم صل محمد على محمد নাবিয়িল উম্মি نبي نبي الأمي ওয়া আলা আলিহি وعلى وعلى آله ওয়া সাল্লিম তাসলিমা। سلم تسليما تسليما রব্বি জিদনি ইলমা। رب زدني علما এই দোয়াটা আপনারা 5 বার পড়েন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ربي زدني ربي ربي علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشيطان الرجيم الرحمن الرحيم হ্যাঁ, ওকে। তো 27 জন ক্লাসে আসছে, আমি তাদের নিয়ে ইনশাআল্লাহ শুরু করতেছি। তো আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো তাসদিদ থেকে ইনশাআল্লাহ। তো তাসদিদটা আসলে কি? প্রথম বিষয়, আমাদের তাসদিদের চিহ্নটা কেমন দেখতে আমাদের সেটা একটু ক্লিয়ার করতে হবে। সবাই খেয়াল করবেন, কোনো একটা অক্ষরের উপরে যদি এইরকম 3টা দাগ থাকে, ভালো করে দেখেন এইরকম, তো এটার নাম হলো তাসদিদ। তো মনে করেন এটা একটা অক্ষর, এই যে বা, বা না, আমরা এটা তাই ধরি, তার উপরে রয়েছে। তো ধরেন এই যে অক্ষরটা রয়েছে, হ্যাঁ ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে, স্ক্রিনে একজন দাগ দিয়ে ফেলছিল, তো সরি। ওকে, তো দেখেন এই যে তা, তার উপরে তাসদিদ রয়েছে। তো এই তাটা আসলে কয়বার পড়তে হবে? তাটা আসলে 2 বার পড়তে হবে, কিন্তু কার সাথে পড়তে হবে? ওকে, তো এই অক্ষরটা আসলে আপনাকে কিভাবে কি করতে হবে ভালো করে দেখবেন। এই যে অক্ষরটা রয়েছে, এই অক্ষরটা 2 বার পড়তে হবে। প্রথমবার কি, তার ঠিক খেয়াল করবেন, এই অক্ষরের ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের হরকত বা তানবিনের সাথে পড়তে হবে একবার। ক্লিয়ার? ওকে, আমি আবারও বলি, এই তা অক্ষর কয়বার পড়তে হবে? 2 বার। প্রথমবার কি, ডান দিকের হরকতের সাথে বা তানবিনের সাথে একবার। দ্বিতীয়বার তার নিজের সাথে। দ্বিতীয়বার কি, তার নিজের সাথে। ক্লিয়ার? ওকে, তো আমি এখন যদি আপনাদেরকে এই অক্ষরের সাথে আরো একটা অক্ষর আমি যদি মিশ্রিত করে দিই, সংযুক্ত করে দিই, তো কি হলো? মিম। মিমের নিচে জের দেন, তো তাহলে আমাদের পড়তে হবে কেমন? তাহলে আমাদের এখানে এখন পড়তে হবে হলো এই মিম অক্ষর, তারপরে এই তা অক্ষর পড়তে হবে। মিম, তা। এবার এই নিচে এই চিহ্নটার নাম কি? ওকে, তাহলে এখানে যে জের রয়েছে এটা আমাদের পড়তে হবে। মিম তা জের, এভাবে পড়তে হবে। তাও কি হলো? মিম তা জের মিত, মিম তা জের মিত। ক্লিয়ার? এবার দেখেন এর উপরে পেশ হলো, তাহলে এবার দ্বিতীয়বার পড়তে হবে কার সাথে? দ্বিতীয়বার তার নিজের সাথে পড়তে হবে। তা পেশ তু। বুঝতে পেরেছেন? মিম তা জের মিত, তা পেশ তু, মৃত্যু, 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 মৃত্যু।
তাই না? ইয়েস। তো সবাই এটা একটু বানান করেন তো, সবাই জোরে জোরে পড়ে। মিমতাজের মিথ্যা পেস্তু মৃত্যু Apestu mitu mimtazir মিমতাজের মিথ্যা পেস্তু মৃত্যু। ওকে, দেখেন সহজে আপনাদের একটা জিনিস বুঝায়, জাস্ট এতটুকু যদি আপনি বানান করতে পারেন না, আপনি একেবারে ইজিয়েস্ট ওয়েতে আপনি ইনশাল্লাহ সবকিছু বানান করতে পারবেন, সবকিছু পড়তে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা আমাদের যে বই আছে না, আমরা সে বইতে যাব, বইতে গিয়ে এরকম আরো কিছু ইনশাআল্লাহ আমরা পড়বো, যাতে আমরা যখন কোরআন পড়বো তখন যেন আমরা এটা অনায়াসে পড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো সবার এখন কাজ হলো যে এই যে আমরা স্ক্রিনে আপনাদের যেটা দেখাবো, এইটার প্রথম লাইন সবাই মন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে জোরে জোরে বানান করে করে এই প্রথম লাইন আপনারা সবাই পড়ে ফেলেন প্লিজ। সবাই এই প্রথম লাইন জোরে জোরে পড়ে বানান করে ফেলেন, দেখি আপনারা কেমন পারেন। প্লিজ সবাই জোরে জোরে পড়েন। ইয়াসিন সাহেব জোরে জোরে পড়তে হবে। Alif jim jabor জবর জবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার ভলিউমটা আরো দিতে পারবেন? আসলে ভলিউমটা যদি আরো দিতে পারতাম ভালো হতো। তাহলে আমার মাইক নিয়ে আসতে হবে, আপনার বড় মাইক। সমস্যা নেই, আমি তারপরে ইনশাল্লাহ আমি যতটুকু আমার সামর্থ্যবান আমি ততটুকু ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন আমরা এই শব্দটা যদি পড়ি, হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ, আরো কম, আখ খ, ক্লিয়ার? এবার এটা যদি পড়ি আদ্দা 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 আর, ক্লিয়ার? ওকে, তাহলে একটা কাজ করি, সবাই এই চারটে বানান করে ফেলেন তো, দেখি কেমন পারেন। সবাই আনমিউট হয়ে এই চারটে জোরে জোরে বানান করে ফেলেন সবাই। hamza জবর আসা জবর আসা hamza শিন জবর আশা জবর আশা হামজা জবর আসা জবর আসা হামজা জবর আশা জবর দা দা জবর আশা জবর দা আশা হামজা জবর আজা জবর দা আজা জা গাইন জবর আইন জবর আল আইন জবর জা গাইন জবর সা জবর দা আজা আফা জবর ফা আফা alif shin jabor ash shin jabor ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এটা কি, তো দেখেন আমি এখন আর একটু ক্লিয়ার করি। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসা আসা, ক্লিয়ার? ওকে, হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা আশা। হামজা সদ জবর আস, সদ জবর স, আসা আসা আসা। হামজা গদ জবর আগ, গদ জবর গ, আগ গ আগ গ। সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে।
হামজা আলিফ আস তিন জবর সা আচ্ছা হামজা তিন জবর আশ তিন জবর সা আচ্ছা আলিফ শিন যা জবর আ আলিফ আস শিন জিয়া জবর তা জ ওকে, দেখেন আমরা মোটামুটি জবর দিয়ে আমরা মোটামুটি এখন পড়তে পারবো ইনশাআল্লাহ, তাই না? তো চলেন আমরা এখন জেদ দিয়ে একটু পড়ে ফেলি। ওকে, খেয়াল করেন, হামজা ওয়াও জের ইউ, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া, ইউ ওয়া, ইউ ওয়া। ঠিক আছে, সবাই জোরে জোরে বানান করে পড়েন সবাই। ওয়াও জের ইউ বা ওয়াও জবর ওয়া যা ওয়াও জের ইউ ওয়াও জবর ইউ ওয়া যা ওয়াও জের ইউ ওয়াও জবর ওয়া ইউ ওয়া যা হা জের যা হা জের ই হা জবর হা ই ওকে, হামজা হাজের ইহ, হা জবর হা, ইহ হা, হামজা হামজা জের ই, হামজা জবর আ, ই আ, ই আ। সবাই একসাথে এই দুটা জোরে জোরে বলেন সবাই। হা জের ই হা জবর হা ই হা ই হা ই হা ই হা যা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা যদি এটাই যাই তাহলে কি পড়বো? হা ইয়া জের হি, ইয়া জবর ইয়া, হিয়া হিয়া হিয়া। সবাই একসাথে জোরে বলেন সবাই। ভাই আয়া জের ইয়া জবর ইয়া 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 জের ইয়া জবর ইয়া ইয়া আয়া ইয়া জবর ইয়া 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 মিম মিম জের মি জবর মিন আইন জের ই ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা দেখি এখানে জুবাইর ভাই আপনি একটা কিছু একটা বলতে চাচ্ছেন। জি জুবাইর ভাই। স্যার আমি ও লাস্ট জুহাইর, ক্লাসটা আমি মিস করছি। জি জি। আহ, এই লাস্ট ক্লাসে কি হয়েছে, কি পড়ছেন? লাস্ট ক্লাসে আমরা সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় সেটা পড়েছিলাম। ঠিক আছে, সমস্যা না, আমরা ওটা আজকে ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওটা। হ্যাঁ, আব্দুল আলিম ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন। হুজুর লাস্ট ক্লাসটা যদি ইউটিউবে আবার দেন আমরা ওটা দেখে ওকে পড়তে পারবো, ইনশাল্লাহ, আমি ওকে মিস ইনশাল্লাহ করছি। দিয়ে দেবো। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। পেশ দিয়ে ইনশাল্লাহ আমরা কিছু পড়ি। হামজা আইন পেশ উ, আইন জবর আ, উ আ, উ আ, উ আ, উ আ, উ আ। হামজা গইন পেশ উগ, গইন জবর গ, উগ গ, উগ গ। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। আইন পেশ উ আইন জবর আ উ আ যা আইন আইন জবর আ যা আইন উ আইন জবর আ উ আ যা গইন পেশ উ গইন জবর গ উ গ যা গইন পেশ উ গইন জবর গ উ গ আইন পেশ উ আইন জবর আ যা গইন পেশ উ গইন জবর গ উ গ আ জবর যা ফা পেশ ফা জবর ফা উ ফা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এবার আরেকটুখানি সামনে যাই।
হামজা লাম পেশ উল্লাম জবর লা উল্লা 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 সবাই একসাথে জোরে জোরে বলেন উল্লা উল্লা হামজা লাম পেশ উল্লাম জাবল্লা উল্লা হামজা লাম পেশ উল্লাম জাবল্লা উল্লা লাম পেশ উল্লাম জাবল্লা উল্লা মিম পেশ উল্লুম জাবার মান উম্মা ইয়া পেশ আইন জাবার উয়া নুন ওকে আমরা এটা ক্লিয়ার। এইবার দেখেন এই কর্নারে আমাকে খুব সম্ভব আমার জন্য ঢেকে গেছে ওইটা হয়তো। ওকে এবার দেখেন ওয়াও দাল পেশ উদ দাল জবর দা উদ্দা 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 সবাই একসাথে জোরে জোরে বলেন ওয়াও দাল পেশ উদ্দাল জাবদ্দা উদ্দা ওয়াও দাল পেশ উদ্দাল জাবদ্দা উদ্দা ওয়াও দাল পেশ উদ্দাল জাবদ্দা উদ্দা ওকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি তাসদিদ কিভাবে পড়তে হয় এটা আমরা ক্লিয়ার। তাসদিদ যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় বলেন, সবাইকে ক্লিয়ার হইছেন? হ্যাঁ স্যার। Yes. Okay. কি সুলাইমান ভাই, সরোয়ার জি ভাই, আলহামদুলিল্লাহ জি হুজুর আমি ভাই বলতে হবে হুজুর সবাই। আমার একটা জি, প্রশ্ন আছে। আলহামদুলিল্লাহ Inshallah. জি হুজুর আমি একটু বলেছি হুজুর। ওকে আমি জিজ্ঞাসা বলবো আমাদের ভাইদের সবাই ক্যামেরাটা অন করেন না ভাই, ক্যামেরা অন করলে না আন্তরিকতা বাড়ে ভাই, বুঝতে পারছেন? এটা সিনা টু সিনা। ওকে তো সুলাইমান ভাই জি বলেন, আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে আগে। আনমিউটে ক্লিক, হ্যাঁ ওকে বলেন। আমি একটু আগে যে শব্দটা পড়লাম আলিফ লাম পেশ, এখানে হামজা বললাম কোত্থেকে, হামজা শব্দটা আসলো তা? ওকে মূল বিষয়টা আলিফের উপরে জবর জের পেশ তানবিন যাই জি। হোক না কেন আলিফটা অটোমেটিক হামজার মতো উচ্চারণ হয়ে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা তাহলে কত বলবো, হামজা বলবো? হ্যাঁ বলেন, সমস্যা নাই, আপনি আলিফ বললেও সমস্যা আচ্ছা নাই, আচ্ছা বুঝতে পারছেন? থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মূলত আলিফ এবং হামজা দুইটার উপরে হরকত তানবিন যাই কিছু হোক ওই হামজার হুকুমই ওটা পালন করে, এজন্য আমরা হামজা বললেও সমস্যা নাই। ক্লিয়ার? ওকে তো আমরা এটা ক্লিয়ার। এখন নতুন একটা বিষয় ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। ওকে কোথায় গেল? এখন আমরা একটা রুলস শিখবো। আমরা রুলস কিন্তু অলরেডি গতদিন একটা শিখেছিলাম, একটা রুলস দেখে আগে ওইটা ধরবো আপনাদের কি অবস্থা, ওই রুলসটা আপনাদের মনে আছে কিনা, না হলে আমি সামনে যাব না, আমি একটু ব্যতিক্রম হয়ে যাবো আজকে আপনাদের। সরোয়ার ভাই আপনি বলেন তো গতদিন কি রুলস শিখেছিলাম নতুন একটা? গত দিনে জি, বই দেখা যাবে না, খাতা দেখা যাবে না। ইয়া ওকে ভাই, না পারলে সমস্যা নাই, আমাদের অন্য ভাই বা আপুরা পারবে ইনশাল্লাহ। হ্যাঁ তখন ওইটা আপনার মাথায় ক্যাচ করবে যে হুজুর আমার ধরেছিল আমি পারি নাই, তো ওইটা একজন বলে দিলে ঠিক আছে, এবার আমাদের মনের ভিতরে একটা জেদ আসবে, আমি এখন থেকে আর কি কোনো কিছু মিস দিব না, ভালো করেই করবো ইনশাআল্লাহ। ওকে মনির ভাই আপনি বলেন তো, অনেক ভাইরা রয়েছেন ক্যামেরা অন করেন নাই, জি বলেন গতকাল একটা রুল শিখেছিলাম কি? যেহেতু আমি গতকালকে ব্যস্ততার কারণে ক্লাসটা করতে পারি। তারপরে হলো তাতমিম আক্তার, তাতমিম আক্তার প্লিজ। জি আসসালামু আলাইকুম হুজুর, আমি তো 2 দিন থেকে একটু বিজি ছিলাম, আমি ক্লাসেই করিনি। জি। ইয়াসমিন হাফিজা আপু, ইয়াসমিন হাফিজা আপু, ইয়াসমিন আপু, সেলিনা আপু, এই যে আনমিউট না হলে তো হবে না, আমি আজকে সামনে আগাবো না যত সময় আপনাদের কাছ থেকে না আসবে। সাদেকুল ইসলাম, জি ইয়াসমিন আপু বলেন কি শিখেছিলাম গতকাল একটা রুলস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলকলার 5টা হরফ কি? কি রুল শিখেছিলাম বিস্তারিত বলেন তো রুল সম্পর্কে। এই যে 5টা কলকলার হরফ, কফ, তা,
বা জিম দাল জি হ্যাঁ, এই 5 এগুলো অক্ষরের একটু সাকিন হলে কি হবে? ধাক্কা দিয়া পড়তে হয়। ওকে, ক্লিয়ার? সবাই একসাথে জোরে বলেন। হুজুর গতকালকের ক্লাসটা একটু রিপিট করলে ভালো হয়। ভালো ওকে, তো যাই হোক, আমরা গতকাল যা পড়েছিলাম আমরা সেটা একটু আগে রিভাইজ করে দিই। অনেকেই গতকালকের ক্লাসে ছিল না, এই জন্য অনেকটা মানে বুঝতে পারতেছে না ঠিকভাবে। তো দেখেন, গতকালকে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো, এই যে দেখেন কোন, এই যে একটা চিহ্ন, এই চিহ্ন এর নাম হলো সাকিন। এর চিহ্নর নাম কি? সাকিন। কোন একটা অক্ষরের একটু উপরের দিকে এরকম যদি চিহ্ন হয় সেটাও সাকিন। তারপরে দেখেন, ওকে, তারপরে যদি এই চিহ্নটাও আসে সেটাও সাকিন। ক্লিয়ার? তো দেখেন এই যে চিহ্নগুলো আমি লিখলাম, এই চিহ্নর প্রত্যেকটার নাম কি? সাকিন। এবং এর আরেকটা নাম আছে, সেটার নাম তাসদিদ। যদি কোনো অক্ষরের উপরে আসে তাহলে একবার পড়তে হয়। কি বললাম? একবার। একটু আগে বললাম তাসদিদ থাকলে 2 বার পড়তে হয়, আর সাকিন থাকলে একবার পড়তে হয়। কার সাথে? তার ডান দিকের হরকতের সাথে। কার সাথে? ডান দিকের হরকতের সাথে। মনে থাকবে? ইয়েস। তো সবাই খেয়াল করেন, আমি এখন একটা শব্দ লিখি। তো দেখেন এখানে কি আসতেছে, এখানে মূল যে বিষয়টা আসতেছে, দেখেন এই যে এটা হলো সাকিন। ক্লিয়ার? আর এটা হলো মিম, এটা জের, আর এটা নুন। তো পড়তে হবে কেমন? মিম, নুন, জের। তাহলে কি হলো? সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে একবার পড়বেন। তাহলে পড়বো মিম নুন জের, মিম নুন জের, মিন। মিম নুন জের, মিন। আমি গতদিন আরো ভেঙে আমি বিস্তারিত বলেছিলাম আপনাদের। সাধারণত মিমজের কি হয়? মিমজের মি। ওকে, মিমজের কি? মি। আর নুনের প্রথম অক্ষর কি? দন্তন্য। এবার একসাথে কি হলো? মিম নুনজের, এই দুটো এবার মিলে যাবে, মিন। মিম নুনজের, মিন। মনে আছে আপনাদের? সবার মনে আছে কি? জি আছে। জি জি মিম কি নুন মনে জের আছে, সব মিম। মনে। ওকে, তো আমরা এটা মূলত সাকিন বা তাসদিদের বিষয়, সাকিন বা জজমের বিষয়টা আমরা গতকাল প্রথমে শিখেছিলাম। তারপরে শিখেছিলাম কলকলা সম্পর্কে। তো কলকলাটা কি? ধাক্কা দিয়ে পড়া। এই যে 5টা অক্ষর দেখতে পাচ্ছেন, কফ, ত, বা, জিম, দাল, এই 5 অক্ষরের উপরে যদি আপনার ঠিক এই সাকিন আসে, এই যে সাকিন, তাহলে কি হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা পড়তে হবে। ঠিক আছে? বুঝাতে পেরেছি? ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার। তো আমি একটা শব্দ আপনাদেরকে দেখাই দিই আগে এটা। ঠিক আছে? মিম কফ জবর মাক, মাক। র আলিফ 2 জবর রন, মাক রন, মাক রন। মিম কফ জবর মাক। এই যে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষরের একটা অক্ষর এই যে সাকিন অবস্থায় আছে, ধাক্কা দিয়ে পড়বো। ক্লিয়ার? মাক রন, মাক রন। সবাই একসাথে জোরে জোরে বলেন, মাক রন। মাকরন 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 ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে গতকাল শিখেছিলাম কি? কলকলা।
এবং সাকিনযুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়। তো কলকলার হরফ কয়টা? কলকলার হরফ হলো 5টা। কলকলার হরফ কয়টা বললাম? 5টা। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন মিম কফ জবর মা, ক, র আলিফ দুই জবর রন, মা ক রন, মা ক রন। ক্লিয়ার? ক্লিয়ার? প্লিজ এইবার বলেন, আপনারা আসলে গতকাল যারা ক্লাস করেনি তারা উপকৃত হয়েছেন কিনা? জি উস্তাদ। হচ্ছে হুজুর একটু আলহামদুলিল্লাহ। ওকে, তো চলেন এবার আমরা ইনশাল্লাহ সামনে যাব। হাবিব ভাই, আপনি কোন একটা কোশ্চেন করতে চাচ্ছেন? জি ভাই বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম ওই যে মিম কাফ জবর মা, ক, র আলিফ দুই জবর রন, মা ক রন। আমার একটা প্রশ্ন, কোরআনের আয়াতের মধ্যে যদি এরকম শেষে র আলিফ দুই জবর রান থাকে, এটা কি এক আলিফ টেনে পড়তে হবে কি ওয়াকফ অবস্থায়? ভাই আমি এখন বলে দিলে একবারে বলে দিতে পারতেছি, কিন্তু এটা আমরা আস্তে আস্তে সামনে শিখবো। কেন আমরা টেনে পড়বো এইটা আমাদের ক্লিয়ার হইতে হবে আগে, তাহলে সারা জীবন আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আমার প্রশ্ন ছিল যে এটা মা ক রান পড়লাম আমি ভিতরে, আয়াতের ভিতরে, যখন আয়াতের শেষে যাবে এই শব্দটা, তখন কি টেনে পড়তে হবে কিনা, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, থেমে পড়লে টেমে পড়তে হবে। মা ক র। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মা ক র, ইয়ে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে যাব। তো ক্লাস কিন্তু আমাদের জমে উঠেছে, ঠিক আছে? এই ক্লাস যে কত জমে উঠবে সেটা ইনশাআল্লাহ আমরা সামনে গেলে আরো বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা নতুন একটা বিষয় এখন ক্লিয়ার হব। খেয়াল খেয়াল করতে হবে। প্রথমে আপনাদের কাছে কোশ্চেন, বলেন হরকত কাকে বলে? দেখি কয়জন পারে। হরকত কাকে বলে দেখি কেমন পারেন। জের জবর পেশকে হরকত বলে। একদম বেস্ট হন্তন বলেন। এক জবর এক জে। ওকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ক্লিয়ার? ইয়েস। এবার আমরা সামনে যাই। ওকে, সবাই দেখতে পাচ্ছেন কিনা আমি একটু দেখে আসি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। এটা এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। মনে রাখবেন, গোপন একটা কথা বলে দিচ্ছি। হরকত এক জবর এক জের এক পেশকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ক্লিয়ার? এই এক জবর এক জের এক পেশ এর বাম পাশকে এদিকে না, এই বাম পাশে যদি মিম অথবা নুন অক্ষরে তাসদিদ হয়, এই যে আজকে যে তাসদিদ শিখলাম, কি বললাম? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করতে হবে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। সবাই ছোটবেলায় চলে যান, এক্ষুনি জোরে জোরে পড়ে মুখস্থ করেন। হরকতের বাম পাশে মিমে ও নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিম ও নুনে তাসদিদ হলে মিম ও নুনে তাসদিদ হলে হরকতের বাম পাশে মিম ও নুনে হরকতের বাম পাশে মিম ও নুনে মিম ও নুনে তাসদিদ হলে মিম ও নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না করতে হবে। বাম পাশে হরকতের বাম পাশে মিম ও নুন থাকলে হরকতের বাম পাশে মিম ও নুন থাকলে হরকতের বাম পাশে মিম ও নুন এ তাসদিদ হলে মিম ও নুন এ তাসদিদ গুন্না বলে। ওয়াজিব গুন্না বাম পাশে মিম ও নুনে বাম পাশে মিম এবং নুনের উপর তাসদিদ হরকতের থাকলে বাম তাকে ওয়াজিব গুন্না বলে। ইয়েস, আমরা ক্লিয়ার। দেখি এটা কয়জনের মুখস্থ হয়েছে দেখবো। প্রথমে কার কাছে ধরবো? বিলায়াতুজ্জামান ভাই। বিলায়াতুজ্জামান ভাই বলতে হবে। ফরাদ ভাই। জি ভাই বলেন। এনামুল ভাই। এনামুল ভাই। মাহমুদা আপু। এই যে আপনাদের এত লোকের কাছে আমি ধরতেছি, কিন্তু আপনারা কেউ বলতেছেন না, এটা হতে পারে না। শিবলি ভাই।
এইখানে হয়েছে কি আমাদের জবর জের পেশ এই তিনটাকে হরকত বলে। জি তো হরকতের বাম পাশে যদি নুন এবং মিম থাকে, এই দুইটা মানে সব বর্ণ যদি থাকে, তাহলে সেটা ওয়াজিব গুন্না হবে। তাসদিদ থাকলে, তাসদিদের ইয়েস, পরে যদি ওই মূল দুটো শর্ত থাকে, হলো হরকতের বাম পাশে মিম বা নুনে তাসদিদ হতে হবে, তাহলেই তাসদিদ ওয়াজিব গুন্না। থাকে। ক্লিয়ার ভাইয়া? মিম এবং নুনের মধ্যে যদি তাসদিদ থাকে তাহলে এটা ওয়াজিব গুন্না হবে, হরকতের ওকে বাম পাশে বসতে আলহামদুলিল্লাহ। হবে। ওকে, তো এইটা সবাই 5 বার মুখস্থ বলেন তো দেখি কেমন পারেন। 5 বার সবাই। হরকতের বাম পাশে মিম ও নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করতে হবে। হরকতের বাম পাশে মিম ও নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করতে হবে। হরকতের বাম পাশে মিম ও নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করতে হবে। হরকতের বাম পাশে মিম ও নুনে হরকতের বাম পাশে মিম ও নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করতে হবে। হরকতের বাম পাশে মিম ও নুনে থাকলে ওকে, মোস্তফা কামাল ভাই, জি আপনার কি কোশ্চেন বলেন। না হুজুর, আমি ওই পড়তে চাইছিলাম আর কি, যে জিজ্ঞেস করছিলেন যে সেই জন্য হাত রেজ করছিলাম। ওকে ওকে ওকে, তো যাই হোক, এখানে আমাদের এক ভাই বা আপু চ্যাটে লিখে দিছেন মিম এবং নুন তাসদিদ ওয়াজিব গুন্না। এটা টোটালি ভুল এবং রং। মিম এবং নুন তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, এটা বলা ভুল। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? যদি আপনার মিম আর নুনে যদি তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয় তাহলে টোটালি ভুল। ঠিক আছে, হরকতের বাম পাশে হতে হবে। তানবিনের পরে হলে আপনার নুন সাকিন বা তানবিনের কায়দায় চলে যাবে। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের মূল নিয়ম বিষয়টা কি, হরকতের বাম পাশে হইতে হবে। আমি জানি না আজকে আপনাদের ক্লাসটা রেকর্ডিং করা হয়েছে কিনা। আস্তাগফিরুল্লাহ, দেখছেন কোনো রেকর্ডিংই করা হয় নাই আজকে ক্লাসটা। এ কি কথা, আজকে আমি রেকর্ডিং করি না আজকে। ও না না, রেকর্ডিং করা আছে, ইয়েস। আমি তো খুব অবাক হয়ে যাচ্ছিলাম যে কি হচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি, তো এখন চলেন আমরা কিছু শব্দ পড়ে ফেলি যেখানে ওয়াজিব গুন্না হয়। ক্লিয়ার? ওকে, সবাই রেডি? ইয়েস 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 ইয়েস। ওকে, আমরা এই শব্দটা ক্লিয়ার হব। আইন মেম জবর আম, হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। দেখছেন কি সুন্দর লাগতেছে না? মন থেকে ভালো লাগতেছে না এখন? ইয়েস, আম মিম জবর মা, আম মা। এই যে ধরে রাখতে হবে ওয়াজিব গুন্নাটা কতটুকু পরিমাণ, মিনিমাম 1 আলিফ মাত সময় আপনাকে অতিবাহিত করতে হবে। জোরে পড়লে জোরে, দ্রুত পড়লে দরে মানে দ্রুত। ঠিক আছে, আম্মা আম্মা। সবাই একসাথে এটা জোরে জোরে পড়েন, জোরে জোরে। মা ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা নেক্সটের দিকে যাচ্ছি। এবার একটা কি বলে নুনের আমরা একটু দেখি। নুন জবর জন, নুন জবর না, জন্না জন্না। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন তো, এটা দেখি কেমন পারেন। না হবে ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ঠিক আছে,
তো এখন আমরা ইনশাল্লাহ সামনে যাবো আরেকটু। এখন বাজে 10টা 20। আমরা আমাদের উস্তাদরা আপনাদের এটা শব্দের ভিতর থেকে ইনশাল্লাহ আপনাদের এগুলো ধরবেন একটু পরে, ঠিক আছে? আমরা জাস্ট 2টা শব্দ এমন পড়বো যেখানে ওয়াজিব গুন্না আছে, কলকলা আছে, ঠিক আছে? ওকে, খেয়াল করবেন, আমরা এই শব্দটা পড়ে ফেলবো। তাপেশতু, হামিম জবর হাম, হরকত বা মেনুনে তারডিদ ওয়াজিব গুন্না। তু হাম, মিম লাম জের মিল, তু হাম মিল, নুন আলিফ জবর না, তু হাম মিল না, তু হাম মিল না। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। তুহাম্মিলনা নাউল ভাই, ফারুক ভাই, ওনার 20 কন্টেন্ট, মাহমুদ হাফিজ, সরার হোসেন, সেলিনা রাজশাহী, সুরাইয়া পারভিন, বিবর 28, ইয়াসমিন হাফিজা, ইউসুফ ভাই, আনমিউট হয়ে পড়তে হবে সবাই। ওকে, এবার আমরা এই শব্দটা কি করে পড়তে পারি? ওরে আল্লাহ, প্রথমে তারডিদ। যদি এরকম কোনো সময় প্রথমে তারডিদ পান, তাহলে যেহেতু তার আগে কিছু নাই, এজন্য আমরা কি জাস্ট নিজের সাথে একবার পড়ে সামনে চলে যাব। তো নিজেও তো পড়তে পারতেছে না, তার কারণ এখানে আপনার কি আছে? রব আজ রব, প্রথমে আমরা এরকম পড়বো, তারপরে বাহাজের বি, রব্বি, 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 রব আজ রব, বাহাজের বি, রব্বি। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এটা ক্লিয়ার। এখানে সরোয়ার ভাই, আপনার কি করছেন বলেন? আনমিউট হতে হবে ভাইয়া, ওই আনমিউটে ক্লিক করেন, এই যে এই যে হয়নি, আরেকবার। হ্যাঁ, না, শুরুতে যে তাজদিদ আসলো, ও তাজদিদের কোনো ভ্যালু নাই। ও তারডিদের ভ্যালু তার আগের সাথে পড়ার কথা, কিন্তু আগে কিছু নাই, ভ্যালু নাই, ভ্যালু নাই, ঠিক ভ্যালুলেস। আছে? হ্যাঁ জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আমি কিছু বলতে চাই। জি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমাদের সাথে যে কোরআনের সাথে এই ডায়েরিটা দিছে, এই ডায়েরিটা কি করব? ওই ডায়েরিতে আপনার কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় থাকবে, আর যেমন আপনি এই যে আজকে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করেছি, হরকতের বাম পাশে নুন মিমে তারডিদ ওয়াজিব গুন্না। এতদিন অনেকেই জানতো কি যে আপনার কি নুন মিমে তারডিদ হলে ওয়াজিব গুন্না। তো এইগুলো গুরুত্বপূর্ণ নোটগুলো আপনি লিখবেন। তারপরে দেখা যাচ্ছে প্রথমে যে প্র্যাকটিস গুলো রয়েছে, ঠিক আছে, ওই প্র্যাকটিস গুলো আপনি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন আশা করি। ওকে, তো আমরা মোটামুটি আজকে এমন একটা পর্যায়ে আসছি যে আমরা কোরআনের যে কোনো একটা আয়াত চাইলে আমরা ইনশাল্লাহ পড়তে পারবো, চাইলে পড়তে পারবো, কারণ আমরা মোটামুটি এগুলো ক্লিয়ার হয়েছি। তো চলেন আমি অল্প একটু পড়বো ইনশাআল্লাহ, এবং আপনাদের কাছে বলবো যেহেতু আজকে তাড়াহুড়া নাই, অলরেডি কেবলমাত্র 10টা 24 বাজে, একটু টাইম দিবেন আজকে ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ কোথায় টেনে পড়তে হয় এই বিষয়টা শিখবো।
এই যে জাল খাড়া জবর যা, এক আলিফ টান, লাম জের লি, কাপ জবর কা। তাহলে কি হলো? জালিকা। বাজের বি, হামজা নুন জবর, এই যে হরকতের বামে নুনে তাজদিদ ওয়াজিব গুন্না। বি আন, নুন জবর না, বি আন না। হা মিম পেশ হুম, বি আন না হুম। ক্লিয়ার? এবার এই শব্দটা যদি পড়ি আমরা, ওয়াও জবর ওয়া। সবাই সবাই ভাই, সরোয়ার ভাই অন্যদিকে তাকালে হবে না, এদিকে। এই জিনিসটা আপনি কোথাও খুঁজে পাবেন না, ঠিক আছে? এই জিনিসটা আপনি কোথাও পাবেন না, ওখানে লিখে লাভ নাই। আগে এর দিকে দেখেন, বুঝতে হবে এটা। এটা বুঝতে পারলে আপনি কোরআনের সব জায়গায় পড়তে পারবেন ভাই। ওয়াও জবর ওয়া, ইয়া কব জবর ইয়া ক, ওয়া ইয়া ক, তা পেশ তু, ওয়া ইয়া ক তু, ওয়া ইয়া ক তু। বানান করবেন, উচ্চারণ করবেন সাথে সাথে। লাম ও পেশ লু, ওয়া ইয়া ক তু লু। নুন লাম জবর নাল, ওয়া ইয়া ক তু লু নাল। ঠিক আছে? ওকে, এরপরে যে রুলস রয়েছে আমরা এটা সামনে আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে সামনে শিখতে যাব ইনশাল্লাহ, সামনে শিখতে শিখতে যাব ইনশাল্লাহ। ওকে ওকে। তো এখন কথা হলো, আপনাদের সাথে একটু কথা বলতে চাই, জাস্ট 2-4 মিনিট, তারপর আমাদের উস্তাদরা আপনাদের পড়া নেবেন ইনশাআল্লাহ। তো সবাইকে আমাকে একটু টাইম দিবেন, সবাই একটু পানি পান করে নেন তার আগে। সবাই সবাই পানি পানির বিরোধী নিজে। আল্লাহু আকবার। ওকে, আমি একটুখানি টাইম নিচ্ছি, একটুখানি টাইম নিচ্ছি। হ্যাঁ, মিউট করে রাখছে, আমি মিউট করে রয়েছি। একটুখানি প্লিজ। নাজেরা থ্রিতে দিয়েন না, নাজেরা থ্রিতে একটু পরে দেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, আমি এখন ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের এই কোর্সটা, আমরা এই যে 7 দিনের যে কোর্স করাচ্ছি, এর জন্য আপনাদের কাছে আমরা একটা কোশ্চেন করব, এই কোশ্চেনের উত্তর দিবেন। তো আমরা আসলে কি এই 7 দিনের জন্য আপনাদের কাছ থেকে কোনো পেমেন্ট নিয়েছি, কোনো টাকা পয়সা নিয়েছি? প্লিজ আপনারা একটু চ্যাটে একটু দ্রুত লিখে দাঁড়ান।
ওকে, এখানে জুহাইর আরিয়ান কিছু বলতে চাচ্ছেন, প্লিজ একটু দ্রুত বলবেন। স্যার, জি। আমার পুরা বাসায় অনেক পিঁপড়া আছে, আর আমি শুনছি পিঁপড়া কিল করতে ইসলামে মোটো করতে পারি না, দেখেন, শুনছি। আমরা এই জায়গায় ওই বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, হ্যাঁ, ওটা আমাদের নাম্বারে একটু ও, করেন, ওটা বিষয় ইনশাল্লাহ করব। ওকে, তো যাই হোক, মোটামুটি আমরা আপনাদের উত্তর পেয়ে গিয়েছি। তো এখন আপনারা মোটামুটি আমাদের যে 7 দিনের কোর্স আগামীকাল তো শেষ হবে, তাই না? তো আমরা আপনাদের যে পর্যন্ত আপনাদের জাস্ট আগামীকালকে ইনশাআল্লাহ কোথায় টেনে পড়তে হবে মাদের হরফটা ইনশাআল্লাহ করে দেওয়া হবে। তো এখন আপনারা এখানে যারা আছেন, তো তারা আসলে এই 7 দিনের পরেও আরো কি কন্টিনিউ করতে চান কিনা, প্লিজ আপনারা একটু জানাবেন। প্লিজ আপনারা একটু লিখে জানান, চ্যাটে লিখে জানান যে আপনারা কন্টিনিউ করতে চান কিনা। ইয়েস ইয়েস হলে ইয়েস, নো হলে নো। একটু দ্রুত জানান, দ্রুত জানান। ইয়েস লিখতে তো এত সময় লাগার কথা না। ওকে, তো মোটামুটি আমরা আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ কিছু যা চেয়েছি আপনারা মোটামুটি ক্লিয়ার বলছেন। তো এখন যেহেতু আপনারা চান, এবং আসলে আমরা যে পর্যন্ত আপনাদের অলরেডি শিখিয়েছি এটা সহ আগামীকাল হালকা একটু আরেকটা বিষয় ইনশাআল্লাহ আমরা নতুন বিষয় শিখবো ইনশাআল্লাহ। তো এখন কথা হলো, আপনাদের জাস্ট এই পর্যন্ত শিখে আপনাদের থেমে থাকলে হবে না, বুঝতে পারছেন? আপনাদেরকে এখন কাজ করতে হবে কি, সামনের দিকে অগ্রসর হতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ কোরআনটা আপনাদেরকে শিখতে হবে। তো আপনারা যেহেতু চাচ্ছেন, তো তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হতাশ করব না। আপনারা চাইলে আমাদের যে অ্যাডভান্স কোর্স রয়েছে আপনারা সেখানে ভর্তি হতে পারেন। কি বলেছি? আমাদের যে অ্যাডভান্স কোর্স রয়েছে সেখানে আপনারা ভর্তি হতে পারবেন। তো আমাদের অ্যাডভান্স যে কোর্স রয়েছে সেটা সম্পর্কে আমি একটু ডিটেলসে বলছি এখন। সেখানে মোটামুটি আপনার 1.5 থেকে 2 মাসের কোর্স। ওইটা আমি কতদিনকের কথা বললাম? 1.5 থেকে 2 মাসের কোর্স। 2 মাস একটানা ক্লাস হবে আপনাদের, 1.5 থেকে 2 মাস। এবার এই যে 1.5 থেকে 2 মাস ক্লাস হবে কোন টাইমে? এখন আজকে তো হচ্ছে 9:30 হয়েছে, তাই না শুরু? তো রমজানের বাইরে এটা আপনাদের ডাইরেক্ট ক্লাস হবে, যেহেতু আপনার আরেকটা ক্লাসে আছে, আর রমজানের ঈদেরও আপনার সময় নাই বেশি। তো এখানে আপনাদের যে বিষয়টা বলবো, আমাদের রমজানের বাইরে ইনশাল্লাহ ক্লাস হবে রাত 9টার সময়। কয়টার কথা বললাম? রাত 9টার সময় ক্লাস হবে। তো একটানা আপনাদের 1.5 থেকে 2 মাস ক্লাস হবে। আর আপনাদের এই কোর্সে আসলে কি কি শেখানো হবে? আপনাদের মোটামুটি একেবারে বেসিক লেভেলের যে কায়দাগুলো রয়েছে সেটা শিখতেছেন। তো এরপরে সামনে আপনারা আমাদের যে অ্যাডভান্স যে নিয়ম কানুন গুলো রয়েছে, যে কোথায় কত আলিফ টেনে পড়তে হবে, কেন কোথায় কত গুণনা করতে হবে, কেন গুণনা করতে হবে, কেমন গুণনা করতে হবে, কিভাবে থেমে পড়তে হবে, আল্লাহ শব্দ কোথায় কিভাবে পড়তে হবে, র হরফ কোথায় কিভাবে মোটা বা চিকুন করে পড়তে হবে, ইন ডিটেলস আমরা শিখবো ইনশাআল্লাহ আমাদের ওই অ্যাডভান্স কোর্সে। এবার এখানে আরেকটা বিষয় অ্যাড করে দিই। এই যে অ্যাডভান্স
ওকে, আপনারা এত সময় আমার সাউন্ড শুনতে পাচ্ছিলেন না, তো আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের যে 1.5 থেকে 2 মাসের কোর্স, ওই কোর্সে আমরা আপনাদের সকল তাজবিদ ইন ডিটেলস আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা আপনাদের এই তাজবিদগুলো এমনভাবে ক্লিয়ার করব আপনি অন্য আরেকজনকেও শেখাতে পারেন যাতে, ঠিক আছে? এবং এরপরে আমরা নামাজের জন্য 10-12টি ছোট ছোট সূরা আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব, যেটা আপনাদের একেবারে 1 লাইন পড়া দিলে আপনাদের 1 লাইন সম্পূর্ণটা আপনাদের কাছে কি শোনা হবে, 5 লাইন পড়া দিলে 5 লাইন সম্পূর্ণটাই, একটা সূরা সম্পূর্ণ পড়া দিলে সম্পূর্ণটা আপনাদের কাছ থেকে শোনা হবে। আমি বুঝাতে পেরেছি? এরপরের যে বিষয়টা বলবো সেটা হলো সরি, আমরা একটা মোটামুটি বড় সূরা পড়ব, সেটা হলো সূরা আর রহমান। এই সূরাটা আমরা ইনশাআল্লাহ পড়ব। এই সূরাটা একেবারে ইন ডিটেইলসে আমরা তাজবিদ সহ শিখব। ওই যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমরা এই যে মাইকে শুনেছি না, তো ওই সূরাটা ইনশাআল্লাহ আমরা তাজবিদ সহকারে সহিভাবে শিখব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তো এই এত কিছু শিখবো, এর পাশাপাশি আমরা নামাজের যে প্রয়োজনীয় দোয়াগুলো রয়েছে এটাও শিখব, এবং আপনার নামাজের যে তাসবিহগুলো রয়েছে সেটাও শিখব। তো এই সব কিছু শিখবো ইনশাআল্লাহ, এবং এই 1.5 থেকে 2 মাসের এই কোর্সের ভিতরে। তো আমাদের এখানে ক্লাস হবে, আপনাদের এখানে তো ক্লাস হচ্ছিল, আপনাদের কি কয়দিন ক্লাস হচ্ছিল? সপ্তাহে একটানা 7 দিন হয়েছে, আপনারা প্র্যাকটিসের সুযোগ পান নাই। তো আমাদের ওই কোর্সে ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিসের জন্য সুযোগ পাবেন। আপনাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। আমি কি বললাম? আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 9টার সময়। আমি ক্লিয়ার ভাবে বুঝিয়েছি ইনশাআল্লাহ। ওকে, তো এরপরে সামনে যাচ্ছি। এবার এই যে কোর্সটা, এই কোর্সে আপনারা যারা ভর্তি হবেন তাদের মনে করেন আমাদের যে ক্লাস টাইম, তো আপনার প্রথমে হয়তো পড়া দেওয়া হবে, তারপরে পড়া নেওয়া হবে। যদি মনে করেন আপনি একটা জিনিস বুঝতে পারেন নাই, ইনস্ট্যান্ট আপনি আমাদের নাম্বারে কল দিবেন, ইনস্ট্যান্ট আপনাদেরকে ইনশাআল্লাহ সেটা কি বুঝিয়ে দেওয়া হবে, এবং আপনাদের জন্য আমাদের একজন শিক্ষক ডেডিকেটেডলি রাখা হবে। অর্থাৎ আপনি এখন বুঝতে পারতেছেন না, আপনি কল দিবেন, ইনস্ট্যান্ট আপনাদেরকে ইনশাআল্লাহ হেল্প করবে কোরআনের পাঠশালা, বা আমরা ইনশাআল্লাহ হেল্প করব। বুঝতে পেরেছেন? তো আমাদের এই যে কোর্স, এই কোর্সটা ইনশাআল্লাহ আপনাদের এক হিসেবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ শুরু হবে। বুঝতে পারছেন? কারণ আমরা এই যে মার্কটা টোটালি আমরা আমাদের অ্যাডভান্সে রাখি, তো আগামীকাল আপনাদের অ্যাডভান্স কোর্স আমরা ওইটা এক হিসেবে শুরু করতে যাচ্ছি। তো আপনারা এখানে যারা রয়েছেন তারা এখন বলেন যে আপনারা এই যে 1.5 থেকে 2 মাস যে কোর্স, এই কোর্সটা আপনারা কে কে করতে আগ্রহী? জাস্ট ইয়েস হলে অন, প্লিজ একটু দ্রুত, ইয়েস অর নো, ইয়েস অর নো, একটু দ্রুত বলেন, আমরা দ্রুতই ক্লাসটা শেষ করে দেব প্লিজ। কয়জন আছেন এরকম? একটু দ্রুত বলেন। ওকে, আমরা বেশ কয়েকজন পেয়েছি। তো যাই হোক, আমি এখন সামনে যাই ইনশাআল্লাহ। তো আমাদের এই যে 1.5 থেকে 2 মাসের যে কোর্স, এর একটা ভর্তি ফি রয়েছে। যারা সমর্থবান ভালো করে খেয়াল করবেন, চ্যাট আর কেউ না আর করেন না কেউ। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, এই যে 1.5 থেকে 2 মাসের যে কোর্স, এই 1.5 থেকে 2 মাসের কোর্সের আপনাদের একটা ভর্তি ফি রয়েছে। এটা এর সাথে আপনাদের যে 1.5 থেকে 2 মাসের যে আপনার ক্লাস করবেন এটার একটা ফি রয়েছে। টোটাল আপনার মনে করেন, আমি যদি ইন ডিটেলস আপনাদের আরেকটু বলে দিই,
যে মনে করেন আপনি একজন শিক্ষকের কাছে বা আপনার বাসায় আপনার মেয়েকে বা আপনার ছেলেকে একজন টিচার এসে পড়াই, তো 1 মাসের জন্য কেমন পেমেন্ট করে আপনি তো জানেন, 2 মাসের জন্য কেমন পেমেন্ট করে। তো 2 মাসের একটা হিসাব, তারপরে আপনার একটা ভর্তি ফি, তো টোটাল যে অ্যামাউন্ট কেমন আসলে ফি হওয়া উচিত, প্লিজ আপনারা একটু দ্রুত একটু চ্যাটে লিখে দেন। আমি সব আপনাদের কাছ থেকে নিব, প্লিজ আপনারা একটু লেখেন। 1 মিনিট টাইম, 1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনারা একটু এই বিষয়টা ক্লিয়ার করে দেন। এই যে কোর্স এককালীন ফি, ভর্তি ফি এবং 2 মাসের যে ফি, এটা এককালীনই, 2কালীনও আপনারা দেওয়া লাগবে না, প্লিজ। আপনারা কেউ কিন্তু লিখতেছেন না, এটা কিন্তু কেমন হয়ে যাচ্ছে, আপনারা একটু লেখেন না। একজন লিখছে আর বাকিরা লিখতেছেন না কেন? ওকে, মোটামুটি আমি একটা ধারণা পেয়েছি আপনারা যে কয়েকজন দিয়েছেন। তো এখন আমাদের বিগত যে স্টুডেন্টরা, এই যে আপনারও তো 56তম ব্যাচ, তো এর আগে কিন্তু আরো 55তম ব্যাচ এভাবে কিন্তু আমাদের কাছে ক্লাস করেছে। তো এখন কথা হলো, তারা যেভাবে ক্লাসগুলো করেছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তার থেকেও ভালোভাবে আপনাদের সাপোর্ট দেওয়া। আর এখানে আপনাদের যে মাসিক যে ফিটা, সেটা আপনার যদি 2000 করে ধরেন তাহলে 2-4 হাজার টাকা হয়, আর একটা ভর্তি ফি যদি আপনি 1000 ধরেন তাহলে সেখানে 5000 টাকা হয়। তো আমি এত কিছু আপনাদের করব না, আমি জাস্ট একেবারে সবাই যাতে আমরা ওখানে সবাইকে কিন্তু আবার নিতে পারবো না, অল্প কয়েকজনকে নিতে পারবো। তো আমাদের ওই কোর্সে আমরা মোটামুটি আপনাদের যদি এতটুকু বলি, তাহলে আমি বলবো যে যারা সমর্থবান, ভালো করে শুনবেন কিন্তু, যারা সমর্থবান তাদের জন্য ভর্তি ফি 1000 টাকা। কি বলেছি? ভর্তি ফি 1000 টাকা এবং মাসিক ফি 1500 টাকা করে। তাহলে তাদের এই 2 মাসের কোর্সে টোটাল ফি কত আসলো? 1500 3000 এবং আপনার ভর্তি ফি 1000, তাহলে কত হলো? 4000 টাকা সর্বনিম্ন, যেটা বুঝতে পারছেন, যারা সমর্থবান তাদের জন্য। এবার যারা সমর্থবান না তাদের জন্য কত? তো যারা সমর্থবান না তাদের জন্য ভর্তি ফি 500 টাকা এবং মাসিক ফি 1000 টাকা করে, তাহলে 2000 টাকা আর 500, তাহলে কত হলো? 2500 টাকা। আমি কি বুঝাতে পারছি? তাহলে মোট কথা আমি একবারে যদি আপনাদের বলি, যারা সমর্থবান তারা আনলিমিটেড, তাদের নিম্ন সীমা হলো ভর্তি ফি সহ 4000 টাকা। আর যারা সমর্থবান নয় তাদের জন্য ভর্তি ফি সহ 2500 টাকা। এই হলো টোটাল আপনাদের বিষয়। এবং আপনারা ভর্তি কখন হবেন? ভর্তি আপনাদের এখন থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত টাইম। আমি কয়টা বললাম? রাত 12টা পর্যন্ত আপনাদের টাইম। এই টাইমের ভিতরে আপনাদের ভর্তি হতে হবে। এবার কথা হলো, হুজুর ভর্তি ফি কোন সময় দিতে হবে? ভর্তি ফি কোন সময় দিতে হবে? তো ভর্তি ফি আপনি আজকে এখন ক্লাস থেকে শুরু করে আগামীকাল ক্লাসের আগ পর্যন্ত আপনারা ভর্তি ফি দিতে পারবেন। তবে আমি বলবো আপনারা আগামীকাল দুপুর 12টার ভিতরে আপনারা ইনশাল্লাহ এই যে মাসিক ফি, এই যে কোর্স ফি বললাম, এটা টোটালি আপনারা পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। এবার কথা হলো, আমি আবারও বলতেছি যে আপনাদের কিন্তু অবশ্যই কি করতে হবে? একটা ভর্তি ফর্ম আমরা দিব, ওই ভর্তি ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। আমি আপনাদের একটা ভর্তি ফর্ম দেখেন চ্যাটে দিয়ে দিয়েছি, তো ওই যে ভর্তি ফর্মটা দিয়েছি ওই ফর্মটা পূরণ করতে হবে। এবার তারপরে আপনার আমাদের যে নাম্বারটা রয়েছে, আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা পেমেন্টটা পাঠাবেন। সেন্ড মানি, বিকাশ, রকেট, নগদ রয়েছে, ওই নাম্বারে আপনাদের পাঠাতে হবে।
01973068740 এই নাম্বারে, বুঝতে পেরেছেন? এই নাম্বারে, এই যে নাম্বারটা একটু লিখে নিন সবাই, 01973068740। তো আপনি মনে করেন ফর্ম প্রথমত আপনাকে অবশ্যই আজকে রাত 12টার ভিতরে পূরণ করতে হবে। 2 নাম্বার বিষয় যে আজকে এখন থেকে শুরু করে আগামীকাল দুপুর পর্যন্ত এই টাইমের ভিতরে আপনারা এই যে টাকাটা বললাম এটা আপনারা সেন্ড মানি করবেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো ভাবতে পারেন যে কোরআনের পাঠশালা হয়তো আমাদের এই অর্থ যেটা দিব এটা দিয়ে হয়তো আর ক্লাস করাবে না, তো এরকম কোনো কিছু না। কারণ আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালা কিন্তু ইতিমধ্যেই 55টা ব্যাচ এভাবে ক্লাস করিয়েছে, এবং আমাদের বাচ্চাদের আলহামদুলিল্লাহ আমরা 16টা ব্যাচ আমরা ক্লাস করাচ্ছি। শুধু তাই না, বয়স্কদের আপনার নাজেরা ব্যাচ রয়েছে আমাদের 3টা। এতটুকু আলহামদুলিল্লাহ বলবো, আপনাদের টাকা আমরা মেরে খাবো না, এতটুকু বলবো। আমরা যেটা কথা দিই সেটা কথা রাখি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে, তো আপনাদের মোটামুটি সবকিছু বিষয়ে আমি ধারণা দিয়ে দিয়েছি। তো এখন কথা হলো, আপনাদের আগামীকালকে ঠিক রাত 9টা 30 মিনিটে আবারও ক্লাস হবে ইনশাআল্লাহ। আর আজকে আমাদের উস্তাদরা এখন আর আপনাদের পড়া নেওয়ার জন্য দিবে না, লিঙ্ক দিবে না। তার কারণ অলরেডি 10টা 47 বেজে গেছে। এখন যদি লিঙ্ক দেয় তো আপনাদের জন্য আসলে ভোর রাত্রে উঠাটা একটু কঠিন হয়ে যাবে। তো আমি আপনাদের ফর্মটা আপনাদের যে গ্রুপ রয়েছে আমি সেখানে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এককালীন, আপনার যে প্রত্যেক মাসে দিতে হবে তা না, এককালীন যে অ্যামাউন্টটা বললাম আপনার এককালীনই দিতে হবে এটা, ঠিক আছে? আল্লাহু আকবার কাবীরা। ওকে, তো এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ওই নাম্বার, স্ক্রিনে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এখন, ওই নাম্বারে ইনশাআল্লাহ আপনি করবেন, ঠিক আছে? কল দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, ওই নাম্বারে কল দিবেন বা ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ। ওকে, এখানে সারোয়ার ভাই কিছু একটা বলতে চাচ্ছেন? জি ভাই, একটু দ্রুত বলেন। হ্যাঁ, মানে কত দিনের মধ্যে দিতে হবে, সময় আছে কি? এই ফুল পেমেন্টটা আপনাদের ওয়ান টাইম পেমেন্ট, এটা হ্যাঁ, একবারে কতদিন আপনি মানে, দিয়ে দিতে পারবেন, মানে কত দিনের একবারে মধ্যে? দিবেন, একবারে একবারে কত দিনের মধ্যে? আগামী কালকের ভিতরে। আচ্ছা, ওকে, তো প্রথম বিষয় হলো এটা। আর দ্বিতীয় বিষয়, যদি আপনাদের নিতান্তই যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে সেটা আসলে ভিন্ন কথা, তো সেটা আমাদের সাথে আসলে আপনি কন্ট্যাক্ট করবেন। তো সেটা ইনশাল্লাহ আপনাদের আপনার এই বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। ওকে, তো আমরা ফর্মটা আপনাদের অলরেডি আপনাদের গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি অল্প সময়ের ভিতরে। তো আপনারা অবশ্যই অবশ্যই ফর্মটা ইনশাল্লাহ পূরণ করবেন, সবাই দ্রুতই পূরণ করবেন। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এক্ষুনি দিয়ে দিচ্ছি, জাস্ট কয়েকটা সেকেন্ড সময় লাগবে। ওকে, মোটামুটি আমরা এতটুকু বলতে পারি যে আপনাদের গ্রুপে আমরা অলরেডি ফর্মটা দিয়ে দিয়েছি। তো আপনারা ঠিক রাত 12টার আগে আপনারা দ্রুতই আপনারা ফর্মটা পূরণ করেন, কারণ আমাদের আসন সংখ্যা একেবারে সীমিত। হ্যাঁ, ওকে, এখানে শরীফ সাহেব কিছু একটা বলতে চাচ্ছেন। জি শরীফ সাহেব প্লিজ। এখানে শরীফ নামে একজন আছেন, প্লিজ। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্নটা ছিল যে কোথায় ফর্মটা দিবেন, এখন প্রশ্নটা দূর হয়ে গেছে, মানে গ্রুপে প্রশ্নটা গ্রুপে দিয়ে ক্লিয়ার হয়ে দিয়েছি, দেখেন দেখেন গ্রুপেই দিয়ে দিয়েছি। ঠিক আছে। আর আমরা একটা নতুন ওকে, তো ঠিক আছে, ওই ফর্মটা দ্রুত আপনারা পূরণ করেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আরেকটা বিষয় বলবো যে আগামীকাল রাত 9টা 30-এ আবারও ক্লাস আছে। আর এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি, ছোটদের জন্য আমাদের আলাদা একটা কোর্স রয়েছে,
ছোটদের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা ইনশাল্লাহ ছোটদের কোর্সে ইনশাল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ। কারণ এখানে বয়স্কদের সাথে ছোটদের ক্লাস আসলে তেমন একটা ভালো দেখায় না বা ভালো উপকৃত হওয়া যায় না। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমি অনেক কিছু কথা বললাম, তো আপনারা দ্রুতই আপনারা ফর্মটা পূরণ করেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত 12টার ভিতরে কিন্তু ফর্ম পূরণ কমপ্লিট করতে হবে, আর যদি এর ভিতরে আসন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আর নিতে পারবো না। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।